চলে একটু ডি ইনফ্লুয়েন্স করি, হুইচ ইজ কাইন্ড অফ মাই ফেভারিট থিং এট দিস পয়েন্ট। বড় হলে বোঝা যায় নিজের পরিবারেরই কিছু মানুষ আসলেই ভালো মানুষ নয়। ছোটবেলায় তাদেরকে দেখে মনে হতো একদম পারফেক্ট, কিন্তু বড় হলে দেখা যায় তারা সব সময় কিছু জিনিসে ইনভলভ আছে, যেমন গসিপ, ম্যানিপুলেশন, জাজমেন্ট, নিষ্ঠুরতা। আর শুধু একই রক্তের হওয়ার কারণে এই সত্যটা মিলিয়ে যায় না। সত্যি কথা বলতে, তোমার পরিবারের অর্ধেক মানুষকে আজকে যদি তুমি নতুন করে তাদের সাথে পরিচিত হতে, তাহলে পরিবার তো দূর, বন্ধু হিসেবে বেছে নিতে না। দুঃখজনকভাবে এটা একটু ধাক্কা দিলেও এটা মুক্তিও দেয়। শুধু ডিএনএ শেয়ার করো বলে তুমি বিষাক্ত মানুষদের তোমার সময় দিতে বাধ্য নও। আরো একটা কথা যেটা না বললেই নয়, নিজের পরিবারের ডিসফাংশনকে তোমার রোমান্টিক সম্পর্কের কেন্দ্রে বসিও না। হ্যাঁ, মানছি তুমি তোমার বাবা মায়ের ভুলগুলো রিপিট করতে চাও না, কিন্তু আমি ওদের মতো হব না এই ভাবনায় অতিরিক্ত ভাবে আটকে গেলে সেটাই আরেকটা ফাঁদ হয়ে যায়। সচেতন হও, কিন্তু ভয়ে প্যারালাইজড হয়েও না, নইলে এই ভয়টাই একদিন সেলফ ফুলফিলিং প্রফেসি হয়ে দাঁড়াবে। এই সম্পর্কটা তুমি তৈরি করেছো, এই সম্পর্কটা তোমার। এটা তোমার দেখা ট্রমার রিয়াকশন তৈরি হওয়ার জন্য নয়, এটা তোমাকে কোনো জিনিস নতুন করে তৈরি করার জন্য। তাই জন্য সাইকেলটা ভাঙতে হবে সচেতন হয়ে, নিয়ন্ত্রিত হয়ে নয়। আরো একটা জিনিস যেটা খেয়াল করবে, একই বাড়িতে বড় হওয়া ভাই বোনদের শৈশব একই নাও হতে পারে, আর সেটার দায়িত্ব অবশ্যই বাবা মায়ের। মানুষ গসিপ করতে ভালোবাসে, বলতে ভালোবাসে যে একই বাড়িতে বড় হয়েছে, এরা এত আলাদা কেন, কিন্তু এটা কখনো বুঝতে চায় না যে তাদের একইভাবে মানুষ করা হয়নি। ফেভারিটিজম ছিল, একজনের জন্য প্রশংসা ছিল, আরেকজনের জন্য শুধু সমালোচনা ছিল। কারোর জন্য আবেগগতভাবে তাদের বাবা মায়েরা উপস্থিত ছিল, আরেক বাচ্চার জন্য শূন্যতা ছিল। একই বাড়ি কিন্তু আলাদা আলাদা শৈশব। তোমাদের পার্থক্য কোনো কাকতালীয় ব্যাপার নয়, তোমাকে কিভাবে মানুষ করা হয়েছে এটা তারই ডাইরেক্ট রেজাল্ট।